কেমন আছো বন্ধুরা? বন্ধুরা, আমরা তো সবাই এটা জানি যে ইন্ডিয়ান রেলওয়েজের কাছে ট্রেন লেট হওয়া ব্যাপারটা কিন্তু খুব একটা আনকমন নয়। ট্রেন লেট হওয়া ব্যাপারটা অন্তত ইন্ডিয়ান রেলওয়েজের কাছে কিন্তু খুবই কমন, এবং আমরা সবাই কিন্তু কম বেশি এটার সাথে অভ্যস্ত। যদি লোকাল ট্রেন হয় তাহলে ধরো ওই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লেট বা 1 ঘন্টা লেট, বা যদি এক্সপ্রেস বা মেল ট্রেন হয় তাহলে কয়েক ঘন্টা থেকে শুরু করে 1-2 দিন লেট। এইগুলোর সাথে আমরা কম বেশি হয়তো সবাই পরিচিত। কিন্তু যদি এরম হয় বন্ধুরা, যে একটা ট্রেন ধরো আজকে জার্নি শুরু করলো আর সেটা পৌঁছালো তার গন্তব্যে প্রায় 3 থেকে 4 বছর পর, তাহলে সেটা কেমন হবে? কিন্তু এই ঘটনা কিন্তু আসলে ঘটেছিল, এবং সেটা আমাদের ভারতেই ঘটেছে, এবং এটাই হলো বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা ট্রেন লেট। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়েজেরই দখলে। তো চলো শুনে নেওয়া যাক সেই ঘটনাটা, যেখানে একটা ট্রেন তার গন্তব্যে পৌঁছেছিল প্রায় 3.5 বছর পর। এই ঘটনাটি বন্ধুরা 2014 সালের নভেম্বর মাসের। একটি ট্রেন রওনা দিয়েছিল বিশাখাপত্তনম থেকে, যার গন্তব্য ছিল উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশন, যাদের মাঝখানের দূরত্ব ছিল প্রায় 1400 কিলোমিটার, যেটা যেতে একটা নর্মাল এক্সপ্রেস বা মেল ট্রেনের সময় লাগার কথা 20 থেকে 22 ঘন্টা। কিন্তু এই ক্ষেত্রে ট্রেনটির সময় লাগার কথা ছিল প্রায় 42 থেকে 43 ঘন্টা। তার কারণ এটি কোনো এক্সপ্রেস বা মেইল ট্রেন ছিল না, এটি ছিল একটি মালগাড়ি। তো যাই হোক, ট্রেনটির টাইম লাগার কথা ছিল প্রায় 42 থেকে 43 ঘন্টা, কিন্তু ট্রেনটি কিন্তু নির্ধারিত সময়ে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছয়নি। ট্রেনটি পৌঁছেছিল প্রায় 3.5 বছর পর 2018 সালে তার গন্তব্যে। এই ট্রেনটি বুক করেছিলেন বন্ধুরা রামচন্দ্র গুপ্ত নামে উত্তরপ্রদেশেরই এক ব্যবসায়ী, এবং ট্রেনটি যখন নির্ধারিত সময়ে তার গন্তব্যে এসে পৌঁছালো না, তখন কিন্তু তিনি অনেকবার ইন্ডিয়ান রেলওয়েজের কাছে এই ব্যাপারে কমপ্লেন করেছিলেন। কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ এখনো পর্যন্ত কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেনি যে কেন এই ট্রেনটির এত বছর লেট হলো। এবং এই ট্রেনটির মধ্যে ছিল গাছে দেওয়া সার, এবং এই 3.5 বছরে পুরো সমস্ত সারটাই কিন্তু নষ্ট হয়ে গেছিল। তাই অবশেষে 3.5 বছর পর ট্রেনটি যখন 2018 সালে তার গন্তব্যে পৌঁছেছিল, রামচন্দ্র গুপ্ত কিন্তু এই সার অ্যাকসেপ্ট করতে চাননি, কারণ সমস্তটাই নষ্ট হয়ে গেছিল। তাই জন্য কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের বিরুদ্ধে কেস হয়েছিল, তবে সেই কেসেরও কিন্তু কোনো কনক্লুশন এখনো পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল বন্ধুরা বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন লেট হওয়ার ঘটনা। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই জানিও, আর এরকম আরও ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।